এখন আমরা পেলাম ভোগের প্রসাদ। সকালে ঠাকুর দর্শন করতে গেছিলাম, তারপর ওখান থেকে এটা এনেছি। এই যে এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে, চলো যাওয়া যাক। এখন আমরা বেরোচ্ছি তারাপীঠে শ্মশানে। না এখন যাবো সন্ধ্যা আরতি দেখবো। সন্ধ্যা আরতি, তারপর শ্মশানে যাবো। হ্যাঁ চলো লিফটে। দেখতে গেছি সন্ধ্যা আরতি, তারপর ওখানে গিয়ে কিছু চুড়ি কিনলাম, ঠাকুরের চুড়ি, কিছু কেনাকাটি। হ্যাঁ কেনাকাটি করলাম। তারপর এগুলো কিনে সোজা গেলাম সন্ধ্যা আরতিতে। এবার আমরা সবাই যাবো, মানে আমরা যাব সন্ধ্যা আরতিতে। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। মন্দিরের ভেতরে তো ঢুকবো না, কিন্তু গিয়ে কোনো লাভই হলো না, ভিড় এমনিতে। তার মধ্যে আগে যে টিভি থাকতো যেটাতে দেখা যেত সন্ধ্যা আরতি, ওই বড় স্ক্রিনটা ওটাই উঠিয়ে দিয়েছে। তাই বাইরে বসে বসে শুধু আছি, দেখাও যায় না। আর এখানে যারা যারা বসে আছে তারাও তো দেখতে পারে না, কারণ দরজা আটকানো। তার জন্য কোনো লাভই হয় না এখানে সন্ধ্যা আরতি দেখার। তারপর আমরা গেলাম শ্মশানে, কিন্তু শ্মশানেও কোনো মানে মিউজিক টিউজিক কিচ্ছু চলছে না। এই টাইমে আমরা যাচ্ছিলাম গাড়ি করে, আর ওই টাইমটা যা গরম লাগছিল বলে বোঝাতে পারবো না। কোকাকোলা কিনলাম, খাওয়াতেও গরম লাগছিল। তখন 40 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 50 ডিগ্রি। সোনাঝুরিতে যাচ্ছিলাম, এত গরম, তোমরা যদি যেটা তবে বুঝতে পারতা। তো চলো এখন আমরা যাচ্ছি সোনাঝুরিতে। হ্যাঁ বোলপুর সোনাঝুরি, চলো যাওয়া যাক। চলো। সোনাঝুরিতে আমি বেশি ঘুরিনি আমি। তারপর একটা শরবত খেলাম, ওই শরবতটা কি জানি আম পোড়া শরবত। ওটা খাওয়ার পরে একটু এনার্জি আসলো। তারপর আমি ঘুরলাম, ভিডিও করছি। এটা আমার বোনের জন্য জামা কেনার কথা ছিল, কিন্তু কিনলাম না আর। তারপর কিনেছো? ও কিনেছি। তারপর আমরা আগালাম সামনের দিকে। বাবা খেলো ডিম আমলেট, ঠিক আছে। এই যে কুকুর এখানে বসেছিল, বাবা খেলো ডিম আমলেট। এবার আমরা আগাচ্ছি বাড়ির দিকে। তখন মাম্মামের একটা মানে স্লো মোশন ভিডিও করতে বললো, এর জন্য একটা স্লো মোশন ভিডিও করলাম মাম্মামের। মাম্মাম বললো সেই ভালো হয়েছে। তোমাদেরও কি ভালো লেগেছে এই স্লো মোশন ভিডিওটা? তারপর সোজা বেরিয়ে গেলাম তারাপীঠের দিকে। আর আমার শরীর দিচ্ছিল না, একটু গেলাম, একটু শুলাম। শুয়ার পরে জানি না কীভাবে চোখ লেগে গেল। চোখ লেগে যাওয়ার পরে ঘুমিয়ে পড়লাম। তারপর এটা ছিল লাস্ট দিন। ওদিন আর বেরোতে পারলাম না, কারণ রাত্রিবেলা যা ঝড় বৃষ্টি। একটা ফ্লেক্স ছিল, তো ভাবছিলাম যে ওই ফ্লেক্সটা পড়ে যাবে। তারপর কোনোভাবে একটু বৃষ্টিটা কমলো। তারপর আমরা খেতে বের হলাম। ওটার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, জানি না কেন। তারপর খেতে বের হলাম, খেয়ে ওই যে কী কিনলাম জানি ওটা, হ্যাঁ প্রসাদ কিনলাম। হ্যাঁ ওই যে প্রসাদ কিনলাম। প্রসাদ কেনার পর তারপর আমার কাঁপুনি হচ্ছিল জন্য অটো থেকে আমরা টোটো করে চলে আসলাম। আজকে ছিল লাস্ট ডে। তারপর
রিজার্ভেশন মানে অটোতে উঠলাম। আমরা ছিলাম কল্পনার লজে, রিজার্ভেশন অটোতে উঠলাম ফাইনালি। রিজার্ভেশন অটো তো ছিল না, হ্যাঁ রিজার্ভ করা অটো তো উঠলাম। তারপর অটো চালু হলো, চললাম রামপুর হাটে তারাপীঠের থেকে। চলো যাওয়া যাক, চলো। ওখান থেকে আমাদের ট্রেন, তারপর ডাইরেক্ট রামপুরহাট থেকে আলিপুরদুয়ার যাব। আবার বাড়ি এবার। এই যে এবার তারাপীঠের গেট পার করব, তারাপীঠের থেকে বেরিয়ে যাচ্ছি। আমার হাতে দাও। দাঁড়ালো কেন বাবা? গেটটাকে ভিজিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ। এই উদয়পুর মোড়ে কি আছে? উদয়পুরে উদয়পুর আপনার কালীবাড়ি আছে। আর বিশেষ কিছু নেই না? না, আপনার বড় কালী মন্দির তবে দীঘার উদয়পুর না, দুটো সিনটাই ভিডিও হবে। তারপর ট্রেনে উঠে গেলাম, ট্রেনের আর ভিডিওটা পেলাম না।